ওকে, আমি যখন রেকর্ডিং স্টার্ট করি তোমাদের এই এন্ডও কি এই আওয়াজ শোনো? রেকর্ডিং ইন প্রোগ্রেস? Yes, sir. Yes, sir. ঠিক আছে, ঠিক আছে। ওকে, নো ওয়ারিজ গাইস। দেখেন, আই হোপ এই চারটা পয়েন্ট নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। এখন এই কনসেপ্টের উপর বেস করেই আমাদের আরেকটা কোশ্চেন আসছিল। দিস ওয়াজ অলমোস্ট 10 ইয়ার্স অ্যাগো, 10 ইয়ার্স বা আরো বেশি। কোয়েশ্চেনটা একটা সেকেন্ড। Got it. Wow, this is a question from Jan 2009. সবাই স্ক্রিনটা দেখো। তারপর দেখছো, দিস ইজ আ কোয়েশ্চেন ফ্রম jan 2009, মানে কত বছর আগের বুঝছো? অনেক আগের। এখন এই কোয়েশ্চেনটা দেখো। When a ball moves through air, airflow is laminar around the front of the ball and turbulent behind it. State what is meant by laminar flow. তুমি জানো, turbulent flow জানো। বিতে আসি। The diagram shows a ball for which airflow becomes turbulent beyond point A and B. মানে A B পর্যন্ত laminar থাকে, A B এর পরে যে A side থেকে turbulent হয়ে যায়। It is suggested that dimples on golf ball decreases the area over which there is turbulent flow. So it is only produced beyond point CD, মানে একটা smaller area তে turbulence হবে. Explain how decreasing the area over which turbulent flow would increase the range of the golf ball. Can you guys come up with the points? Anyone? What could be the points? মাত্র দেখলাম টার্বুলেন্ট ফ্লো ডিক্রিজ হবে দেখে আমাদের ড্র্যাগ কম হবে। area over which turbulence acts, এটা যদি কমে যায় তাহলে আমার ড্র্যাগও কমে যাবে। কারেক্ট। ড্র্যাগ কমে গেলে নেক্সট পয়েন্ট কি হবে? ড্র্যাগ কমে গেল। অ্যাবসলিউটলি ওয়ার্ক রাইট, ডান এগেইনস্ট ড্র্যাগ ইজ অলসো ডিক্রিজেস। অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি রাইট। ড্র্যাগ কমে যাওয়া মানে হলো ওয়ার্ক ডান এগেইনস্ট ড্র্যাগও আমার কমে গেল। অ্যাবসলিউটলি রাইট। সো ওয়ার্ক ডান এগেইনস্ট ড্র্যাগ কমে গেলে কি হচ্ছে? less energy wasted. Less energy wasted. Energy wasted, exactly. There you go. তাহলে আই হোপ এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। সবার কি ক্লিয়ার পুরোপুরি? জি স্যার। অলরাইট। এখন link between pressure and velocity. The link between pressure and velocity of a fluid is explained by Bernoulli's principle, which states that an increase in speed causes a decrease in pressure. যত আমার স্পিড বেড়ে যাবে আমার প্রেসার তত কম হবে। আচ্ছা, so এই Bernoulli's principle এর সাথে somewhat related I made a demonstration অনেক বছর আগে. Let me see if I can find the demonstration. I posted this on my Instagram several years ago. এখন একটু খুঁজে বাইর করতে হবে, একটু টাইম দাও আমাকে। এটাই যদি এখন ফিজিক্যাল ক্লাস হইতো আমার জন্য একটু ইজিয়ার হয়ে যেত তোমাদেরকে দেখায় দেওয়া, বাট আনফরচুনেটলি উই হ্যাভ টু স্টিক টু ভার্চুয়াল টিউটোরিয়ালস। স্যার লকডাউন খুলে দিলে কি ফিজিক্যাল ক্লাসেস নিতে পারবেন? লকডাউন তো কালকে খুলে যাবে, কালকে থেকে তো আর ফিজিক্যাল ক্লাস নেওয়া যাবে না স্যার। আমাদের গভর্নমেন্ট থেকে যখন পারমিশন দিবে টু টেক দ্য ফিজিক্যাল ক্লাসেস তখন থেকে আমরা নিতে পারবো। আচ্ছা, অলরাইট স্যার। স্যার কোভিড এর তো স্যার যেরকম খারাপ অবস্থা, এত তাড়াতাড়ি তো স্যার মনে হয় না খুলবে। এত তাড়াতাড়ি মনে হয় না খোলা যাবে, বুঝছো? স্যার খুললেও আমি আসতে পারবো না স্যার। কেন স্যার? I was infected by COVID once. 6 মাস হসপিটাল ছিলাম। হাই হাই। আইসোলেশনে তো। এখন ঠিক আছে? জি, বাট আমার অক্সিজেন কনসেন্ট্রেটের সাথে নিয়ে থাকতে হয় স্যার। আমার সিন্স আমার ব্রিদিং প্রবলেম, খুললেও আমি ফিজিক্যাল ক্লাসে আসতে পারবো না স্যার। আচ্ছা আচ্ছা। স্যার ফিউচারে আমাদের মানে হাইব্রিড ক্লাস লাইক ফিজিক্যাল এন্ড অনলাইন ক্লাসেস দুটোটাই রাখতে হবে আই গেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটোই থাকবে।
তো অনলাইন ক্লাসে অ্যাডভান্টেজ আছে স্যার, আমি মনে করি ফিজিক্যাল ক্লাস থাকার পর অনলাইন ক্লাস থাকা উচিত স্যার, ইন কেস লেকচার মিস আপনি হয়ে গেলে স্যার। ফিজিক্যাল আর অনলাইন ক্লাস দুইটা একসাথে কিভাবে মেইনটেইন করবেন? ফিজিক্যালের সময় ক্লাসটা রেকর্ড বলতেছি, ফিজিক্যালের সময় লাইভ ক্লাসটা নিব, ফিজিক্যালে যেটা করতেছি সেটা আমি ইসে প্রজেক্ট করব ক্যামেরায়, আচ্ছা। এই জুমে, মানে ফিজিক্যাল ক্লাস নেওয়ার সময় আমি জুমেও থাকবো, এটা বলতেছি আর কি। বুঝছো? হ্যাঁ স্যার। চেক দিস আউট। আমার স্ক্রিন দেখতে পারো? জি স্যার। Yes, sir. This is our next topic, generating lift. This is a solid 45-gram metal golf ball. I am making the golf ball. Float in air. Sideways nileo, it sticks. And if you look at the diagram behind me, you'll get the idea. I made this video in our classroom. তোমরা অনেকে তখন আমার ক্লাসরুমে দেখো নাই, and I posted this April 23, 2017, 2017 সালে। এটা কত বছর আগে? 4 বছর। 4.5 বছর আগে। 4 বছর আগে। এনিওয়ে, সো এই কনসেপ্টটাই যদি আমরা একটু এখন আসি, লিঙ্ক বিটুইন প্রেসার এন্ড ভেলোসিটি, এটা মাথায় রাখো যে এটা কিন্তু অলরেডি আমরা লাস্ট দিন দেখছিলাম যে আমার যখন ভেলোসিটি বেশি হয় প্রেসার হয় কম, ভেলোসিটি যখন কম প্রেসার হয় বেশি। এই কনসেপ্টটা দিয়েই উই জেনারেট লিফট। The diagram shows the cross section of a wing of an aircraft and airflow around it. The airflow above the wing is faster than the airflow below it. Airflow above the wing is faster than the airflow below it. Therefore, the pressure below the wing is greater than the pressure above it. এই জায়গায় low velocity মানে হাই প্রেসার, এই জায়গায় হাই ভেলোসিটি মানে লো প্রেসার। প্রেসার উপরে কম নিচে বেশি, তাহলে ওভারঅল ফোর্সটা কোন ডাইরেকশন হবে তোমার মনে হয়? আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড? আপওয়ার্ড। 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 এই জায়গায় আমার হাই প্রেসার, এই জায়গায় আমার লো প্রেসার, তাহলে হাই প্রেসারের থেকে লো প্রেসারের দিকে একটা ফোর্স যাবে। and what do we call that force? This force is what we call the lift. এবার বুঝছো? স্যার উপরে হাই ভেলোসিটি আর নিচে লো ভেলোসিটি কেন? উপরে হাই ভেলোসিটি আর নিচে লো ভেলোসিটি is because of the shape of the aircraft. এয়ারক্রাফটের এই শেপটার কারণে। This is called aerofoil. এয়ারফয়েলের শেপটাই এমন যে এয়ার ফ্লোকে যখন ও কাট করে, এয়ার ফ্লোটা উপরে আমার ফাস্টার হয় আর নিচে স্লোয়ার হয়। That is the shape of the aircraft that causes this high velocity and low velocity. এবার বুঝছো? Yes sir. Alright. এখন এই লিফটের কারণেই a kite flies, লিফটের কারণেই a bird can fly, লিফটের কারণেই airplanes fly, but লিফটের কারণে a helicopter doesn't fly, লিফটের কারণে a drone doesn't fly. So একটা ড্রোন, একটা হেলিকপ্টার, এগুলা কিভাবে উড়ে? Any ideas guys? Drone আর হেলিকপ্টার, they don't work the থ্রাস্ট দিয়ে উড়ে না crafts. বুঝি নাই? স্যার, ওটা থ্রাস্ট দিয়ে উড়ে না? থ্রাস্ট থ্রাস্ট দিয়ে উড়ে, আর একটু ডেপথে যেতে পারবা? থ্রাস্ট দিয়ে উড়ে বলতে তুমি কি বোঝাচ্ছ? স্যার লাইক ওরা স্যার কেমনে বুঝে, মানে ওরা আবার জানি না স্যার, জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। ওদের উড়ার প্রিন্সিপালটা কি, ওদের উড়ার লজিকটা কি, ওদের উড়ার কনসেপ্টটা কি সেটা আমি বলে দিচ্ছি, কোনো অসুবিধা নাই। উড়ার কনসেপ্টটা হলো যে যখনই ব্লেডসটা রোটেট করে, তুমি খেয়াল করে দেখবা যে একটা হেলিকপ্টারের নিচে যদি একটা গ্রাসি এরিয়ার থেকে হেলিকপ্টার টেকস অফ, ওখানের ঘাসগুলা দেখবা যে এরকম এরকম করতে থাকে, খেয়াল করছো? তার মানে হেলিকপ্টার নিচে এয়ারের উপরে একটা অনেক লার্জ ফোর্স দিচ্ছে। হেলিকপ্টার ব্লেড স্পিন করার কারণে নিচের এয়ারের উপরে একটা লার্জ ফোর্স দিল, এটা আমার অ্যাকশন। ব্রিং ইন দ্য রিঅ্যাকশন। হেলিকপ্টার এয়ারের উপর ফোর্স দিল, এয়ার কি বসে থাকবে? No. Air will exert an equal and opposite force on the helicopter. সেটা কোন দিকে হবে? আপওয়ার্ড। এয়ার তো বসে থাকবে না, air will exert an equal and opposite force on the helicopter upward. তাহলে হেলিকপ্টারের উপরে একটা resultant force হবে upward, and that resultant force is what allows the helicopter to take off.
এবার বুঝছো? Yes, sir. The Newton's law. স্যার হেলিকপ্টার উপরে এয়ারের দিকে ফোর্স দেয় না, তাহলে তো উপরে এয়ার প্রেস ডাউন করতো হেলিকপ্টারকে। এর দিকে ফোর্স দেয় না তো। তুমি যদি তোমার ফ্যানের কথা চিন্তা করো, আমার রুমে যে এই ফ্যানটা আছে, I don't know if you can see my fan. সবাই কি ফ্যানটা দেখতে পারতেছো? ইয়েস স্যার। এর কার্ভেচারটাই এমন যে ফ্যানের ব্লেডটা কোন দিকে ফোর্স দিবে, বাতাসের উপরে ডাউনওয়ার্ড নাকি আপওয়ার্ড? ডাউনওয়ার্ড। অফকোর্স ডাউনওয়ার্ড। আচ্ছা স্যার হেলিকপ্টার কেমনে উড়ে? ফোর্স দিচ্ছে, দ্যাট ইজ বিকজ অফ দ্য কার্ভেচার অফ দ্য ব্লেডস। বলেন স্যার হেলিকপ্টার কেমনে উড়ে সেটা এখন একটু কনফিউজড আছি স্যার। কনফিউজ আছো? হেলিকপ্টারের বা ড্রোনের কথাও যদি বলি, একটা ড্রোনের পাখা যখন ঘুরে তখন ড্রোনের প্রপেলার্স বলে আর কি, পাখা তো নট দ্য বেস্ট অফ ওয়ার্ডস, প্রপেলার যখন রোটেট করে তখন প্রপেলারটা এয়ারের উপরে ফোর্স দেয় ডাউনওয়ার্ড। এটা আমার অ্যাকশন, তো এটার করেসপন্ডিং রিঅ্যাকশন কি হবে? প্রপেলার এয়ারের উপর ফোর্স দিল ডাউনওয়ার্ড, তাহলে এয়ার প্রপেলার বা পুরা হেলিকপ্টারটার উপরে ফোর্স দিবে আপওয়ার্ড। এই আপওয়ার্ড ফোর্সটা ইজ হোয়াট অ্যালাউস দ্য হেলিকপ্টার টু লিফট অফ দ্য গ্রাউন্ড। এবার বুঝতে বুঝছো? পারছি স্যার। হ্যাঁ স্যার এখন বুঝতে পারছি। স্যার রকেটেরটা কি থ্রাস্ট? রকেট এটা থ্রাস্ট, রকেট এটা তো পুরা ডিফারেন্ট কনসেপ্ট। রকেট ডিফারেন্ট কনসেপ্ট এই সেন্সে যে রকেট একটা গ্যাস এক্সপেল করতে থাকে কন্টিনিউয়াসলি। রকেট এটাকে ইউ ক্যান থিঙ্ক অফ ইট অ্যাজ বেলুন রিলিজ করে দেওয়া। when you release an inflated balloon, ওটা যেভাবে কাজ করে রকেটও একইভাবে কাজ করে। বুঝছো? রকেটেও তো নিউটন থার্ড ল এর বিষয়, তাই না? অফকোর্স রকেটের নিউটন থার্ড ল ইয়ে হয়, কিন্তু রকেটে কন্টিনিউয়াসলি গ্যাসটা এক্সপেল করতে থাকে আর প্রপেলারসে এয়ারের উপরে ফোর্স দিতে থাকে, দুটো কিন্তু সেম না। রকেটের ভিতর থেকে গ্যাসটাকে ও রিলিজ করে দেয়, কিন্তু ড্রোন উড়ার সময় ও কি কোনো গ্যাস রিলিজ করে না। স্যার দুইটাই তো রিঅ্যাকশনের জন্য হচ্ছে না? রিঅ্যাকশনের জন্য, ওই সেন্সে বোথ আর সিমিলার। ইয়েস, দুইটাই রিঅ্যাকশনের জন্য হয়, তো তুমি যদি ওই অ্যাসপেক্টটা চিন্তা করো, দ্যাটস হোয়াট মেক্স देम বোথ সিমিলার। কারেক্ট? ক্লিয়ার? একটা কোশ্চেন ছিল বলো না। স্যার, আমরা রকেটেরটা থ্রাস্ট না বলে কি বেশি কনজারভেশন অফ মোমেন্টাম নিয়ে ডিসকাস করি না, যখন রকেটটাকে টেক ওভার করতে নেই? আমরা দুইটাই বলি, কনজারভেশন অফ মোমেন্টাম নিয়েও কথা বলি, আমরা থার্ড ল নিয়েও কথা বলি, দুইটাই বলি। এমন না যে একটা হ্যাজ এনি প্রেসিডেন্স ওভার দি আদার, আমরা দুইটা নিয়েই কথা বলি। ডান? আচ্ছা স্যার, উইথ দিস উই আর ডান উইথ ফ্লুইড মেকানিক্স লেকচার 1। ফ্লুইড মেকানিক্স লেকচার 1 শেষ হয়ে গেলে চলতেছে। আল্লাহ, আমার এক কাপ চা দিবা কষ্ট করে? তোমার মাইক্রোফোন অন রাজ, তুমি মাইক্রোফোনটা অফ করে চা চাও। আর মাইক্রোফোন অন রাখলে সবাইরে চা খাওয়াও, আমারও ঘুম ঘুম লাগতেছে। I wish sir I could. আচ্ছা, যখন সব খুলবে তখন নিয়ে এসো চা সবার জন্য। নাও নেক্সট আসো। অবশ্যই স্যার। ঠিক আছে, লাস্ট দিন পর্যন্ত আর আজকে পর্যন্ত আমরা দেখলাম মোশন অফ দ্য ফ্লুইড ইটসেলফ, যে আমার ফ্লুইড যখন নিজে মুভ করে তখন কি হয়। আজকে আমরা দেখব মোশন উইদিন এই স্টেশনারি ফ্লুইড। আজকে আমরা দেখব ফ্লুইডটা রেস্টে থাকবে, ফ্লুইডের ভিতরে আমার একটা অবজেক্ট, সেটা একটা স্ফেরিক্যাল অবজেক্ট হতে পারে, এনিথিং, এটা কিভাবে ফ্লো করে বা মুভ করে, সেটা হলো আজকের ডিসকাশন। সো একদম ফার্স্টেই আমাদের দেখতে হবে there are three forces that act on an object moving through a fluid. তিনটা ফোর্স অ্যাক্ট করে। what are the three forces? একটা হলো যার কেউ নাই, ওর তো অবশ্যই ওয়েট আছে। আর একটা হলো আমার আপথ্রাস্ট, আর যেটাকে আমরা বলি buoyant force, and the third one is drag. আপথ্রাস্টটা আমি একটু একটা সিমুলেশন থেকে বুঝাতে চাই। give me a few seconds, let me find this out. একটু ওয়েট করো প্লিজ, একটু ওয়েট।
Guys, check this out. I have an object immersed in a fluid. সবাই স্ক্রিন দেখতে পারতেছো? Yes, sir. Yes, sir. ওকে, আমি যদি সিমুলেশনটা রান করি, দেখো তো ও ভেসে উঠলো। তুমি অবজেক্টের ডেনসিটি দেখো, অবজেক্টের ডেনসিটি হলো 2, আর ফ্লুইডটা যার ভিতরেও ভেসে আছে ওর ডেনসিটি দেখো, ওর ডেনসিটি হলো 5। এখন যদি আমি ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখি, এখন ভেসে আছে, ইউ টেল মি গাইস, ইজ দ্য অবজেক্ট এট রেস্ট? Yes or no, everyone? No, sir. It's No, not. sir. No কেমনে বললা? Sir, কারণ একটু হলেও তো move করবে। It's not moving. It's at rest on the surface of a fluid, half immersed. ও কি এখন মুভ করতেছে নাকি রেস্টে আছে? জাস্ট ডায়াগ্রামে যা দেখতেছো সেটা আমাকে বলো। It's at rest. Rest. Oh, And sense difference. হ্যাঁ, whenever something is at rest, ওর উপরে ফোর্সেস গুলা কি হয় বলো তো একটু আমাকে? Sir, Balance. wait. Balance. আমি যদি এটার ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম দেখতে চাই, লুক এট দ্য ফ্রি বডি ফোর্স ডায়াগ্রাম। আমার বয়েন্ট ফোর্স অর বয়েন্ট ফোর্সের একটা নাম আছে আমাদের সিলেবাসে, এই বয়েন্ট ফোর্সটাকে হোয়াট ডু উই কল ইট? ইউ দিয়ে Upthrust. Trust. মানে কি, ইউ নো ভেরি ওয়েল, এমজি মানে হলো আমার ওয়েট। তাহলে thrust equal to weight because it is at rest. Guess what? আমি যদি density of the object বাড়াইতে থাকি আস্তে আস্তে, do you have any idea what will happen? Will the object rise up or sink in the liquid? Density of the object, Think. দেখো density of the object করবে density of the object it's sinking into the fluid. এখন এই সিমুলেশন দেখে অনেকেরই একটা ভুল ধারণা অ্যারাইজ করে মাথায়। এই সিমুলেশন দেখে অনেকেই ভেবে বসে, ওকে সো ইট ইজ মেবি জাস্ট দ্য ডেনসিটি অফ দ্য ফ্লুইড দ্যাট ডিটারমাইন্স আমার আপথ্রাস্টের ভ্যালু কি হবে, or whether the object will float or sink in a fluid. That is a wrong concept. It is not just the density though. Do you know what it is? It is the density as well as the volume. আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই, এক্সাম্পলটা দেখো রিলেট করতে পারো নাকি। Let me give you guys a small example. আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলটা goes like this. Let's say you are on a cruise ship. তুমি একটা ক্রুজ শিপে যাচ্ছ, তুমি একদম ডেকে চলে গেলা, ডেকে যে তোমার ডেকের রেলিং দেখতেছো, রেলিং এ দেখতেছো যে একটা নাট একটু লুজলি স্ক্রুড আছে। এখন আমাদের তো বাঙালির স্বভাব, উই হ্যাভ হ্যান্ডস অফ ডিস্ট্রাকশন, একটু লুজ দেখে তুমি এটাকে পুরোপুরি খুলে ফেললা, খুলে ফেলে দেখলা যে এত বড় একটা নাট, and you just throw it in the water. Will the nut float or sink in water? Can you tell me? Definitely it will sink. Undoubtedly it will sink. নাটটা কি দিয়ে বানানো? স্টিল। আর তোমার পুরো শিপটাও কি দিয়ে বানানো? স্টিল। Guess what? আমরা ও লেভেল থেকে একটা কনসেপ্ট শিখে আসছিলাম। ও লেভেলস থেকে what we had learned was, ও লেভেলস থেকে আমরা শিখে আসছি যে irrespective of the shape and size, I repeat, irrespective of the shape and size, if the object is made of the same material, it will always have the same density. Amar different shape, different sizes, সব যদি সেম ম্যাটেরিয়ালের হয় আমার ডেনসিটিটাও কি থাকবে? সেম। Do you remember this from your IGCSEs, everyone? Yes, sir. Yes, sir. Correct. ঠিক আছে, এই লেভেল থেকে মনে রাখলে আমার জন্য এখন বোঝানোটা ইজিয়ার হবে। তার মানে যে স্ক্রুটা তুমি নিয়ে পানিতে ফেলে দিলা আর পুরো শিপটা যেই ম্যাটেরিয়াল দিয়ে বানানো, দুইটাই মেড অফ স্টিল, তার মানে দে বোথ উইল হ্যাভ দ্য সেম ডেনসিটি। তাহলে এত বড় একটা শিপ এইটা পানিতে ভেসে আছে আর সামান্য ছোট্ট একটা স্ক্রু, দুজনের ডেনসিটি তো সেম, স্ক্রুটা কেন সিঙ্ক করে আর শিপটা কেন ফ্লোট করে? ক্যান ইউ টেল মি? ডেনসিটি, শিপের The এরিয়াটা ship's very ভলিউমটা বেশি। Massive ball. the word is not area, the word is vidya word. Volume. আমি কতটুকু ভলিউম অফ ফ্লুইড কে ডিসপ্লেস করতেছি, that is also a very important factor. এখন এই আপথ্রাস্টটা randomly এইসব জিনিসপত্র দেখে তুমি বুঝতেই পারো, that's fine, but I have a small idea.
দেখো তো এইভাবে আপট্রাস্টটাকে বুঝাটা তোমার জন্য ইজিয়ার হয় নাকি? এন্ড I used to struggle a lot during my A-level days যে আপট্রাস্ট এক্স্যাক্টলি জিনিসটা কি, what on earth is this upthrust? থিওরি, ইকুয়েশন, বয়েন্সি, এগুলো তো সবই আমি বুঝলাম, কিন্তু আমি যদি একদম করে যে মিনিং জিজ্ঞেস করি মানেটা কি, এটা অরিজিন করে কোথা থেকে, তখন কিন্তু একদম প্রপার অ্যান্সার আসে না। সো দিস ইজ হোয়াট আই কেম আপ উইথ অ্যান এক্সপ্লেনেশন, যেটা আমার মনে হয় তোমার জন্য রিলেট করাটা অনেক ইজি হবে। খেয়াল করে দেখি, আমি একটা কন্টেইনার নিলাম, কন্টেইনারের ভিতরে আমি ক্লে রাখলাম, ওকে, ক্লে রেখে ওর ভিতরে আমি একটা বল প্লেস করলাম। বলটা ধাপ করে ফেলার সাথেই ক্লেটা কি ওর এই সারফেস আগের মতোই থাকবে নাকি ও ইয়ে হয়ে যাবে, ডিফর্ম হয়ে যাবে? ডিফর্ম হয়ে যাবে। কিরকম হবে? এই বলটার মতো হয়ে যাবে, শেপটা নিয়ে নেবে। সো বলটাকে আমি ফেলা মাত্রই ক্লেটা আমার ডিফর্মড হয়ে গেল। ওকে, ফাইন। নেক্সট, বলটাকে আমি যদি রিমুভও করে দেই, এই গ্যাপটা কি অটোমেটিক ফিল আপ হয়ে যাবে নাকি যাবে? থেকে যাবে স্যার, থেকে যাবে। মাথা রেখো এই কথাটা। ওকে, নেক্সট I do the same thing, but this time don't do this with clay, I do this with water. Water surface এর উপরে I bring the ball, এই বলটাকে নিয়ে আমি কিছুটা ইমার্স করলাম। অফকোর্স ওয়াটারের এই সারফেসটা তোমার ডিফর্মড হয়ে যাবে, বাট যখনই ওকে আমি সরাই ফেললাম তখন কি Come back to এর place. মতো হয়ে থাকবে নাকি ইট উইল ফিল আপ দ্যাট গ্যাপ? fill up that gap. fill up the gap. Fill up that gap, definitely it will fill up that gap. And in fact যখন তুমি অবজেক্টটাকে ইমার্সও করে রাখছো, যতটুকু ভলিউম তুমি ডিসপ্লেস করলা, ডু ইউ রিয়েলাইজ যে ভলিউমটাকে তুমি ডিসপ্লেস করলা, এই গ্যাপটাকে ওয়াটার কন্টিনিউয়াসলি will try to fill up even when the object is immersed. And guess what? এই গ্যাপটা ফিল আপ করার সময় অবজেক্টের উপর যে ফোর্সটা আসে, এই সবগুলোকে কম্বাইন করে let me give you a force, and can you tell me what this force is, everyone? Upthrust. Upthrust. So you can clearly see from here যে upthrust doesn't only depend on the density, upthrust also depends on আমি কতটুকু ভলিউম অফ ফ্লুইড কে ডিসপ্লেস করতেছি। একটা শিপ ইমাজিন করো তো, একটা শিপ যখন তুমি পানির ভিতর রেখে দিলা, একটা হিউজ এরিয়া, একটা হিউজ ভলিউম অফ ওয়াটারকে ও ডিসপ্লেস করে দিল, একটা হিউজ ভলিউম অফ ওয়াটারও আগের শেপে যাওয়ার পথে শিপটার উপরে এই আপথ্রাস্টটা ক্রিয়েট করতেছে, and that's what allows a ship to float in water. স্যার বলটা যখন ক্লেতে পড়ে ওই ডিফর্মেশনের পরে কি বলেছিলেন একটু শুনতে পারিনি। আমি জিজ্ঞেস করছিলাম যে বলটা যখন ক্লের উপর পড়ে, যখন তুমি বলটাকে রিমুভ করে ফেলো, ডাজ দ্য ক্লে গো ব্যাক টু ইটস অরিজিনাল পজিশন নাকি এরকম ডিফর্মড হয়ে থাকে? স্যার ডিফর্মড হয়ে থাকে। ডিফর্মড হয়ে থাকে, বাট ওয়াটার কি এভাবে বিহেভ করবে? না। ওয়াটারের ভিতরে একটা বলকে চুবানোর পরে যখন তুমি সরাই ফেলবা, যে গ্যাপটা ক্রিয়েট হয়েছিল ওয়াটার কিন্তু অটোমেটিক্যালি ওই গ্যাপটাকে ফিল আপ করে ফেলবে। ফিল আপ করা মানে কি, ওয়াটার একটা ফোর্স দিয়ে ওই জায়গায় চলে আসতেছে, তার মানে কি অবজেক্টটা যখন পানির ভিতরে ইমার্সড ছিল তখনও কিন্তু একটা ফোর্স এক্সার্টেড হচ্ছিল, and that force is what we call upthrust. স্যার ক্লেতে তাহলে ফিল আপ করে না কেন? ক্লে যে ম্যাটেরিয়াল আর ওয়াটার যে ম্যাটেরিয়াল সেটা কি সেম? না স্যার, এই জন্য স্যার আমার একটা ক্লে কোশ্চেন ছিল। ভিসকাস বেশি। স্যার এখানে ম্যাসটা কি একটা ফ্যাক্টর হবে না যে অবজেক্টটা সিঙ্ক করবে নাকি ফ্লোট করবে? অবজেক্টের মাস? জি স্যার। না, অবজেক্টের ডেনসিটি আর ভলিউম নিয়ে যখন আমি কাজ করি তখন তো অটোমেটিক্যালি মাস চলে আসে। তো এই কেসে কি ম্যাসটা আমরা কনস্ট্যান্ট ধরি যে কোনো অবজেক্টের জন্য? মাস তো অফকোর্স কনস্ট্যান্ট, একটা অবজেক্ট ফ্লোট করবে নাকি সিঙ্ক করবে, যে অবজেক্ট নিয়ে ডিল করতেছে ওটার মাসটা তো অটোমেটিক্যালি কনস্ট্যান্টই আছে। স্যার তাহলে শিপ আর আপনি যে একটা নাটের एग्जांपल দিলেন, ওই কেসের মধ্যে নাট আর শিপের ম্যাসের মধ্যে ডিফারেন্স আছে না? অফকোর্স আছে। স্যার এটার সাথে কি তাহলে সিঙ্ক বা ফ্লোটের কোনো মানে
না ম্যাসের মধ্যে কোনো সম্পর্ক নাই তো, বিকজ তুমি যদি বলো ম্যাস কম হইলে ফ্লোট করবে, নাটের ম্যাস তো অনেক কম, তাহলে ও তো ফ্লোট করলো না। সেটাই স্যার। বুঝছো? স্যার ম্যাসের তাহলে কি হলো ডেনসিটি। তাহলে কি আমি যদি একটা সির মধ্যে জাস্ট একটা ছোট একটা নিডল থ্রো করি ওইটাও সিঙ্ক করবে, আর আমি যদি একটা ফেদারের স্টেম থ্রো করি সেটাও সিঙ্কই করবে? অফ কোর্স। বুঝছো? জি স্যার, স্যার এতদিন তাহলে ভাবতাম ম্যাথের উপর ডিপেন্ড করে। কি বলছিলাম? শিপে পানি ঢুকে গেলে তাহলে ভলিউম বেড়ে যায় দেখে সিঙ্ক করে শিপ? না, শিপে যখন পানি ঢুকে যায়, গুড কোয়েশ্চেন তো, শিপের ভিতর পানি ঢুকে গেলে তখন শিপটা সিঙ্ক করে কেন? বিকজ তখন শিপের ম্যাস অনেক বেড়ে যায়। বুঝতে পারছো? তাহলে ওই ম্যাসটাকে ইয়ে করার জন্য, হোয়াট ইজ ইট কল্ড, কন্ট্রোল করার জন্য আমার এনাফ আপথ্রাস্টার নাই। যতটুকু ভলিউম দিতে পারতো ঠিক ওই যতটুকু ভলিউম ছিল, যতটুকু আপথ্রাস্ট ছিল, ওই আপথ্রাস্টের করেসপন্ডিং ম্যাস নিয়ে তো আমি ডিল করি, বাট যখন পানি ঢুকে যায় তখন ম্যাসটা তো অনেক বেড়ে যায়, রাইট? ম্যাস যদি আমার বেড়ে যায় তখন ওই ম্যাসকে, এক্সট্রা ম্যাসকে কি বলবো, কম্পেনসেট করার মতো আমার আপথ্রাস্ট আর নাই, তখন সেটা সিঙ্ক করে। স্যার তাহলে আমরা যে মাঝে মাঝে শুনতে পারি স্টিমার ডুবে গিয়েছে, তারপরে বোট ডুবে গিয়েছে, এটা রিজনটা কি যে ম্যাচটা এক্সেস নিয়ে ফেলেছিল, মানে বেশি মানুষ পাইছে? এক্স্যাক্টলি, ম্যাচ অনেক বেশি নিয়ে নিছিল। স্যার তাহলে তো দুই কেসেই তার মানে আমাদের মানে ম্যাচটা বাড়ার কারণে জিনিসটা সিঙ্ক করতে পারে, একটা হচ্ছে ম্যাচ বেশি কম হলে আর একটা ম্যাচ বেশি বেশি হলে। কারণ আমরা যখন একটা ম্যাচ কম হইলে সিঙ্ক করতেছে, এটা তুমি কিভাবে বলো? তোমার একটা নাট যে পানির ভিতরে ফেলছো আর ডুবে গেল, উইল ইউ সে ওর ম্যাচ কম দেখে ও ডুবে গেছে? অ্যাবসলিউটলি না। এটাকে ভলিউমটা আমরা ভলিউম কম দেখে, এক্স্যাক্টলি ভলিউম কম দেখে ও ডুবে গেছে। জি স্যার, বুঝতে পেরেছি। মানে স্যার বেশি হইলে আমরা ম্যাচের কথা বলবো আর কম হলে ভলিউমের কথা বলবো, রাইট? বলতে পারো, বলতে পারো। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। স্যার যখন ফ্লোট করতেছে বলা যায় যে থ্রাস্টের ভ্যালু হচ্ছে তার ওয়েটের ভ্যালুটা? থ্রাস্ট না তো স্যার, আপ থ্রাস্ট। স্যার আপ থ্রাস্টের ভ্যালু হচ্ছে তার ওয়েটেরটা? অফ কোর্স, এটা তো দেখলাম মাত্র সিমুলেশন থেকে, দেখো দিস ইজ ফ্লোটিং এন্ড ডু ইউ সি দ্য লেন্থ অফ দ্য অ্যারোস? দুটো লেন্থ দেখছো ইকুয়াল, লেন্থ অফ দ্য অ্যারোস ইকুয়াল, মানে কি আপ থ্রাস্ট ইজ ডেফিনেটলি ইকুয়াল টু দ্য ওয়েট। এটা হইতেই হবে। ফ্লোট করতেছে মানে হলো ইট ইজ এট রেস্ট, ইট ইজ এট রেস্ট মানে হলো ফোর্সেস অন ইট মাস্ট বি ব্যালেন্সড। এবার ক্লিয়ার? ইয়েস স্যার। অলরাইট, এখন নেক্সটে চলে যাই আমরা। Upthrust is the weight of fluid displaced. Upthrust, as the name suggests, always acts upward. খেয়াল করে দেখো তো, upthrust নামটা শুনেই বোঝা যাচ্ছে যে সবসময় কোন দিকে অ্যাক্ট করবে, আপওয়ার্ড অ্যাক্ট করবে। নাও upthrust determines whether an object will float or sink in a fluid. Upthrust ডিটারমাইন করতেছে একটা অবজেক্ট কি ফ্লোট করবে নাকি সিঙ্ক করবে। Now we have to derive the equation for upthrust. Upthrust এর জন্য, ডেরিভেশনের জন্য আমি আগে একটা ডেফিনিশন লিখে দিই। এই ডেফিনিশনটা মাথায় রাখলে শুধুমাত্র তখন আমি এই ডেরিভেশনটা বুঝতে পারবো। আরেকবার দেখো একটু সবাই। Upthrust is the weight of fluid displaced. This is what we mean by upthrust. খেয়াল করে দেখো, এটা আমরা একদম ও লেভেল থেকে জানি। যদি আমি একটা অবজেক্টকে ইমার্স করে দেই ইন আ ফ্লুইড, when we immerse an object in a fluid, তখন ওর ভলিউমটা ইনক্রিজ করে। তাহলে ওর এই চেঞ্জ ইন ভলিউমটা definitely should be equal to the volume of the object. S মানে হলো sphere, VS মানে হলো volume of sphere. তাহলে আমি যদি একটা ভলিউম of a sphere কে immerse করে দেই in a fluid, তাহলে sphere ভলিউমটা should be equal to the volume of fluid displaced. এই যে del VF, এটা মানে হলো ভলিউম of fluid আর del মানে হলো ডিসপ্লেস, কতটুকু ডিসপ্লেস করলাম। ওকে, ফ্লুইড নিয়ে আমি কাজ করি আগে। ফ্লুইডের ডেনসিটি হলো মাস বাই ভলিউম। তাহলে mass of fluid কি হবে? mass of fluid হবে হলো density into volume। আর এই যতটুকু আমি ডিসপ্লেস করলাম এতটুকু জায়গার mass কি হবে? mass of fluid displaced হবে হলো density of fluid times এই volume of fluid displaced, যতটুকু volume of fluid কে আমি ডিসপ্লেস করলাম। এখন weight এর ইকুয়েশন কি? weight is equal to mg। weight যদি mg হয় তাহলে weight of fluid displaced কি হবে?
mass of fluid displaced times g. তাহলে weight of fluid displaced হবে হলো density of fluid times volume of fluid displaced into g. But একদম শুরুতেই আমরা দেখে আসছি volume of fluid displaced হলো volume of the sphere. তাহলে ফাইনালি একদম ফাইনাল ইকুয়েশন কি দাঁড়ায় আমার আপথ্রাস্টের ফাইনাল ইকুয়েশন হচ্ছে আমার rho v g. রোটা কি ডেনসিটি অফ ফ্লুইড, ভলিউমটা হলো ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড, আর জিটা হলো আমার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ। রিপিট আফটার মি এভরিওয়ান, যতবার from this day onward till the end of time, every time we deal with upthrust, it's always rho vg, rho vg. তো upthrust equation তো আমি বলে দিলাম rho vg. এখন I always give this small example. আমি একটা কন্টেইনার নিলাম, let's say এই কন্টেইনারের পুরো ভলিউম হলো v, ভলিউম অফ ফ্লুইড, কন্টেইনারের ডেনসিটি হলো ডেনসিটি অফ ফ্লুইড। আমি কন্টেইনারের ভিতরে একটা অবজেক্ট প্লেস করলাম, this is the volume of the object and this is, let's say, the density of the object. আমি বলি সবসময় upthrust is equal to rho vg. Can you guys identify এই যে এই rho vg এর ভিতরে আমার কোনটা কার ডেনসিটি এখানে বসাবো আর কোনটা কার v বসাবো আমি? So density of the fluid density and volume of the object. Or volume of this object. Absolutely right. সবসময় মাথায় রাখবা আপথ্রাস্টের ইকুয়েশনে যে আমরা বলি rho vg, রোটা সবসময় ডেনসিটি অফ ফ্লুইড হবে, বিকজ আপথ্রাস্ট মানে হলো weight of fluid displaced. So weight of fluid displaced এর জন্য আমি ফ্লুইডের ডেনসিটি ডেফিনেটলি ইউজ করব। আর যেহেতু ডিসপ্লেসড, তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড এর জন্য খেয়াল করে দেখো, ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড টা ইকুয়াল টু ভলিউম অফ অবজেক্ট হবে, নট দ্য এন্টায়ার ভলিউম অফ দ্য ফ্লুইড। ভলিউমটা কিন্তু ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড, তাহলে ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড টা ইকুয়াল টু ভলিউম অফ দ্য অবজেক্ট। এন্ড গেস হোয়াট, ডেনসিটি ইনটু ভলিউম করলে আমি কি পাই? ডেনসিটি ইনটু ভলিউম করলে আমি কোন কোয়ান্টিটি পাই? মাস। This is mass. Mass times g multiply করলে what do I get? Weight. And what have I been saying? Upthrust মানে কি? It is the weight of fluid displaced. Guys, এটা কি পুরোপুরি ক্লিয়ার সবার? Weight of fluid displaced এর পার্টটা? Yes sir. Okay. তাহলে আমরা দুইটা অবজেক্টেরই ডেনসিটি কি তাহলে সেম? ওইটাতে একটু এক্সটেন্ডের জন্য আবার যাবেন। Sure. স্যার একটা জিনিস আবার বুঝাতে পারবেন? বলো না প্লিজ, কোনটা? স্যার সলিডের ভলিউম কেন নিব এন্ড ফ্লুইডের ডেনসিটি কেন নিব? বলতেছি। ওকে স্যার। স্যার সব ফ্লোটিং অবজেক্ট কি শুধু আপথ্রাস্ট ফিল করে? না, একটা সিঙ্কিং অবজেক্ট তো আপথ্রাস্ট ফিল করবে, বাট ওর আপথ্রাস্টটা ইজ নট ইনাফ টু মেক ইট ফ্লোট। But as long as it's displacing a certain volume of fluid, ওর উপর আপথ্রাস্ট থাকবেই। আপথ্রাস্টটা এনাফ হইতেও পারে, নাও হতে পারে। আপথ্রাস্ট যদি এনাফ হয় তাহলে ও ফ্লোট করবে, আপথ্রাস্ট যদি এনাফ না হয় তাহলে ও সিঙ্ক করবে। কিন্তু পানির ভিতরে চুবাইলেই ও একটা আপথ্রাস্ট থাকবে ওর উপরে। ক্লিয়ার এবার? Yes sir. গাইস, এই ইকুয়েশনটা কি আমার আরেকবার একটু দেখাইতে হবে কেমনে রো ভিজি হলো? আকার ক্লিয়ার না? ক্যান ইউ প্লিজ টেল মি? স্যার আমার আচ্ছা ঠিক আছে, তাহলে আপথ্রাস্টের ইকুয়েশন না, ডেফিনিশন আরেকবার দেখি। আপথ্রাস্ট is the weight of fluid displaced. Upthrust is the weight of fluid displaced. তাহলে upthrust
is equal to weight of fluid. A del মানে হলো displaced, কতটুকু displace করলাম আমি, okay? Weight of fluid displaced মানে কি? Mass of fluid displaced times g, তাই না? Mass of fluid displaced times g. এখন mass মানে কি? Density into volume. এখন mass of fluid displaced হওয়া মানে কি? Density of fluid into volume of fluid displaced, and guess what? Volume of fluid displaced will be equal to volume of the object. যতটুকু ভলিউম আমি ডিসপ্লেস করব, লেটস সে এতটুকু ভলিউম ডিসপ্লেস করছি, রাইট? এতটুকু ভলিউম ডিসপ্লেসড ফ্লুইডের ভ্যালু কার সমান ইকুয়াল হবে, কার সাথে ইকুয়াল হবে? ভলিউম অফ দিস অবজেক্টের সাথে। এই জন্য এই ফাইনাল ইকুয়েশনে আপথ্রাস্ট কি লিখি আমি? রো এফ ভলিউম অফ ফ্লুইড ডিসপ্লেসড মানেই হলো আমার ভলিউম অফ দ্য অবজেক্ট, রো ভি, ম্যাস হয়ে গেল রো ভি, বাকি থাকে কি? জি। বুঝতে পারছি। ইয়েস স্যার। আমি আবারও বলতেছি গাইজ, এটা একদম মুখস্থ থাকতে হবে। আপথ্রাস্ট ইকুয়াল টু রো ভিজি, আর রো ভিজির ভিতরে রো কার, ভি কার? রোটা ইজ অলওয়েজ ফর দ্য ফ্লুইড আর ভি ইজ অলওয়েজ ফর দ্য অবজেক্ট। ডান? এবার নেক্সটে আসি। একটা কোশ্চেন ছিল, বলো না। স্যার ডেনসিটি কি আমরা দুটো অবজেক্টের এখানে সেম ধরছি? দুটোটা অবজেক্ট পাইলা কোথায় এখানে? মানে আর কি স্যার ওয়াটারটার যে আমরা এটা দিচ্ছি না, কেন সেম হইতে যাবে? স্যার তাহলে যে ইররেসপেক্টিভ মানে যদি সেম ম্যাটার দিয়ে হয়ে থাকে তাহলে ইররেসপেক্টিভ অফ দ্য শেপ আমরা বলেছিলাম না ডেনসিটি সেম হবে। হ্যাঁ, বাট সেম কোথা থেকে হচ্ছে? একটা অবজেক্ট আর ওয়াটার, দে আর নট দ্য সেম ম্যাটেরিয়াল যে তোমার ডেনসিটি সেম হবে। তাহলে কি আমি যদি মানে ডিফারেন্ট সাইজের হয় তাহলে কি আমি বলতে পারবো যে ওই দুটো অবজেক্ট মানে যদি ম্যাটেরিয়ালটা সেম হয় তাহলে কি বলতে পারবো যে তাদের সেম ডেনসিটি হবে? অফ কোর্স, এটা তো একদম ও লেভেলের লেকচারে আছে। ও লেভেলের লেকচারে একটু দেখো, আমি তিনটা স্যাম্পল অফ আয়রন নিলাম, একটা আয়রনের বড় কিউব, একটা আয়রনের ছোট কিউব, আর একটা আয়রনের sphere. The diagram below shows 3 pieces of iron of different shape and size. All 3 samples have the same density because they are all made of the same material. এবার বুঝছো? Yes sir, got it. Thank you sir. Okay. স্যার Yes sir, বলেন। স্যার রাগ করবেন, একটা জিনিস জিজ্ঞেস করলে? কি? স্যার পিটা কিসের জন্য জানি স্ট্যান্ড করে স্যার? পি পাইলা কই তুমি? স্যার এই যে স্যার পি ডেল ভি এফ ইনটু জি। এটা পি না তো, এটা রো। ও সিম্বল রো ইজ দ্য সিম্বল অফ ডেনসিটি। তুমি কি চা খেতে অন্য রুমে চলে গেছিলা? না স্যার, নেটটা কেটে কেটে আসতেছে স্যার আপনার কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। রেকর্ডিং করা আছে, দেখে নিও। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। সো আবার একটা অবজেক্ট দ্যাট ইজ মুভিং থ্রু এ ফ্লুইড, ওর উপরে কি কি ফোর্সেস অ্যাক্ট করে? একটা হলো ওয়েট, একটা হলো আপথ্রাস্ট। এতক্ষণ ধরে আমি এই আপথ্রাস্টকে ডিফাইন করলাম, এন্ড ফাইনালি উই হ্যাভ ড্র্যাগ। আজকে আমরা এখন ড্র্যাগে চলে যাব। নাও the drag force, যেটাকে আমরা FDO বলতে পারি, FD মানে হলো drag force on an object moving through a fluid is given by FD equals to 6 pi eta RV, where 6 and pi are constants. Eta বা n ও বলতে পারো, n না সরি, এটা হইতে হবে, is the coefficient of viscosity, r is the radius of the object, and v is the velocity with which the object is moving through the fluid. This equation for drag force is derived from Stokes' law and is therefore often referred to as Stokes' law force. একটা spherical object পানির ভিতরে যদি ফল করে আর পানির ভিতরে রাইজ করে, guys, can you give me an example of a material that can float actually rise in a fluid? Any ideas? Wood. কোন ম্যাটেরিয়াল যেটা রাইজ করতে পারে? wood is a good example. Anything else?
যে পানির নিচে নিয়ে ছেড়ে দিলে ও ভেসে পানির উপরে চলে আসবে। বটল Plastic bottle is also a good example. How about সবথেকে অবভিয়াসটা বলি, a bubble. How about a bubble? Bubble সবসময় কি করবে? It will always rise. Clear? সাবমারিন বলতে পারি না, ওটাও তো রাইস করছে। বুঝলেন আরেকবার? সাবমারিন সাবমেরিন রাইস কিভাবে করে? সাবমেরিন তো রাইস, সাবমারিন ইমার্স হয় হ্যাঁ সাবমেরিন তো ইমার্স থাকে, সাবমেরিন রাইস করবে কোথায়? Yes, আমি হ্যাঁ, বলছি so পানির নিচে নিয়ে ছেড়ে দিলে ও on its own রাইস করে চলে আসবে on the surface. ও ঠিক আছে? তো স্পঞ্জ কি একটা এক্সাম্পল হতে পারে? স্পঞ্জ স্পঞ্জ অফ কোর্স এক্সাম্পল হতে পারে, ডেফিনেটলি স্পঞ্জ এক্সাম্পল হতে পারে। স্পঞ্জকে পানির নিচে নিয়ে ছেড়ে দিলে সব সময় না, কিছু স্পঞ্জ আছে যেটা রাইস করবে, নট অল। যদি আবার অনেক অ্যাবজর্ব করে নেয় ওয়াটার, তখন কিন্তু আর ফ্লোট করবে না, তখন সিঙ্ক করবে। আচ্ছা স্যার। নাও আমি স্ফেরিক্যাল অবজেক্ট বলছিলাম, সো পিং পং বল ইজ আ গুড এক্সাম্পল, আ বাবল ইজ আ গুড এক্সাম্পল। আর স্ফেরিক্যাল অবজেক্ট যেটা সব সময় সিঙ্ক করবে, দ্যাট কুড বি আ স্টিল, হাউ অ্যাবাউট স্টিলের বল, একটা স্টিল বল হতে পারে, একটা অ্যালুমিনিয়াম বল হতে পারে, প্লাস্টিক বল স্যার। প্লাস্টিক বল হবে। যদি সলিড প্লাস্টিক বল হয়, দিস উইল নট ফ্লোট ইন ওয়াটার, দিস উইল অলওয়েজ সিঙ্ক ইন ওয়াটার। কারেক্ট। নাও তাহলে এর উপরে মুভ যখন করতেছে, ওয়েদার ইটস রাইজিং অর ওয়েদার ইটস ফলিং, মুভ করার সময় ওর উপরে ড্র্যাগ ফোর্সের ভ্যালুটা কি হবে? 6 পাই, এটা আরভি, where 6 and pi are constants. এটা is the coefficient of viscosity আর r is the radius. যেহেতু আমি spherical objectর কথা বলছি, এই জন্য r is the radius and v is the velocity with which it is moving through the fluid. This equation for drag force is derived from Stokes' law and is therefore often referred to as Stokes' law force. The drag force acting on an object moving through a fluid can be found out using Stokes' law only when the certain criteria are met. সব সময় কিন্তু Stokes' law force will not be equal to drag force. তাহলে drag force কে আমি Stokes' law দিয়ে শুধুমাত্র কখন বের করতে পারবো? The object must be spherical. The fluid flow around it must be, এখন স্ট্রিমলাইন আমি বলি না, কোন ওয়ার্ড ইউজ করি? লাস্ট দিনে বলছি Laminar. good, very good. Fluid flow around it must be laminar. The object must be small and smooth. আর 4 নাম্বার একটা রিকোয়ারমেন্ট করে দেই, speed must be small. একটা স্মল স্পিডে ফ্লো করতেছে একটা স্ফেরিক্যাল অবজেক্ট, রাউন্ড এন্ড স্মুথ যদি হয়, তখনই শুধুমাত্র আমি স্টোকস ল দিয়ে, দিস ইজ অ্যাকচুয়ালি স্টোকস ল, তখনই আমি এই স্টোকস ল দিয়ে এটা বের করতে পারবো, তখনই আমি স্টোকস ল দিয়ে ড্র্যাগ ফোর্স বের করতে পারবো। ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? Yes sir. খেয়াল করে দেখো, the drag force on a stationary object is always zero. একটা stationary objecটের উপরে drag force এর value always zero. The velocity of a stationary object is zero according to the equation Fd equals to 6 pi eta rv. As v equals to 0, the drag force Fd will also be 0. Of course, একটা object just float করতেছে in a fluid like this. এই অবজেক্টের জন্য যদি বলি, what is the value of drag force? Any ideas, guys? 0. Can 0? Because it's just floating. F is equal to 6 pi eta rv. আমার v যদি 0 হয়, তাহলে আমার f এর ভ্যালু কি হবে? 0. The direction of weight and upthrust for an object moving through a fluid always remains the same. Weight always acts vertically downward and upthrust always acts vertically upward. However, the magnitude and direction of drag force may change depending on the direction of the motion of the object. Of course, আমি যদি একটা ফলিং অবজেক্ট বলি, আর যদি একটা রাইজিং অবজেক্ট বলি, ফলিং অবজেক্টটা নিচে যাচ্ছে, তাহলে ওর ইয়ে কোন ডাইরেকশনে, ড্র্যাগ কোন ডাইরেকশনে? Upward drag. আপওয়ার্ড। আর রাইজিং যদি হয়, তখন ড্র্যাগ কোন ডাইরেকশনে?
এক্স্যাক্টলি। কিন্তু আমার বাকি যে দুইটা ফোর্স আপথ্রাস্ট আর ওয়েট, এই দুটো ডাইরেকশন জীবনও চেঞ্জ হবে না। ওয়েট অলওয়েজ এক্স ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আর আপথ্রাস্ট অলওয়েজ এক্স ভার্টিক্যালি আপওয়ার্ড। একটা কোশ্চেন ছিল। জি স্যার। বাকিটা একটু আমার ক্লাস এখন আরেকটা। স্যার ড্র্যাগ ফোর্সটা কি হরাইজন্টাল মোশনের মধ্যে কাজ করতে পারে? ড্র্যাগ ফোর্সটা হরিজন্টাল মোশনের কাজ করে। আমি যদি হরিজন্টালি টুয়ার্ডস দ্য রাইট যাই আমার ড্র্যাগ হবে লেফটে, আমি যদি হরিজন্টালি টুয়ার্ডস দ্য লেফট যাই তাহলে আমার ড্র্যাগ হবে রাইটে। Yes sir, thank you very much sir. Okay, take care everyone. Allah Hafiz. Bye bye. আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Assalam.